আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা দ্বিতীয় পর্বে চলে আসছি। জ্ঞানমূলক প্রশ্নের দ্বিতীয় পর্ব থেকে আমরা শুরু করছি। জুলফিকার কি? জুলফিকার একটি তরবারি যা বদর যুদ্ধে অসাধারণ বীরত্বের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে উপহার দিয়েছিলেন। বদর যুদ্ধ ইসলামের ইতিহাসের একদম শুরুর দিকের খুবই প্রসিদ্ধ একটা যুদ্ধ। এই যুদ্ধে অসাধারণ বীরত্ব প্রদর্শন করেছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জুলফিকার নামক এই তরবারিটি উপহার দিয়েছিলেন। দারুল আরকাম কি? দারুল আরকাম একটি শিক্ষা প্রতিষ্ঠান যা শিক্ষা বিস্তারের লক্ষ্যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় গড়ে তুলেছিলেন। ইসলামের প্রাথমিক যুগে যখন তিনি মক্কাতে ছিলেন তখন শিক্ষা বিস্তারের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি প্রতিষ্ঠান গড়ে তুলেছিলেন। সেই প্রতিষ্ঠানই হলো দারুল আরকাম। সুফফা কি? মদিনায় হিজরতের পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর বারান্দায় ৭০ জন শিক্ষার্থীর সমন্বয়ে একটি শিক্ষায়তন গড়ে তোলেন যা সুফফা নামে পরিচিত। মক্কায় তিনি যে শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলেছিলেন সেইটার নাম দারুল আরকাম, আর মদিনাতে গিয়ে তিনি যে শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলেন সেটার নাম হলো সুফফা। তবে সুফফার শিক্ষার্থী সংখ্যা ছিল ৭০ জন। ইবনে সিনা, যাকে চিকিৎসা বিজ্ঞানের জনক বলা হয়, প্রশ্ন হলো এর পুরো নাম কি? ইবনে সিনা এর পুরো নাম আবু আলী আল হোসাইন ইবনে আবদুল্লাহ ইবনে সিনা। আবু আলী আল হোসাইন ইবনে আবদুল্লাহ ইবনে সিনা মুখস্থ রাখবা। কিতাবুল মানাজির, এটার নাম তোমাদের বইয়ের পঞ্চম অধ্যায়ের শেষের দিকে আছে। প্রশ্ন হলো এটা কোন বিষয়ক গ্রন্থ? আমরা বলছি কিতাবুল মানাজির চক্ষু বিজ্ঞান বিষয়ক গ্রন্থ। জীবন আদর্শ বলতে কি বুঝো? মানুষের সামগ্রিক জীবন সুন্দর ও সফল করতে যেসব মনীষীর জীবন কর্ম অনুসরণ করা হয় তাই জীবন আদর্শ। মানুষের পুরা জীবনটা সুন্দর করার জন্য, সফল করার জন্য যেসব মনীষীর জীবনী অনুসরণ করা হয়, অনুকরণ করা হয়, সেটাই জীবন আদর্শ। হারবুল ফিজার অর্থ কি? হারবুল ফিজার আরবি শব্দ, এর অর্থ অন্যায় যুদ্ধ। হারবুল মানে যুদ্ধ, ফিজার মানে অন্যায়, দুইটা একসাথে মিলায়ে অন্যায় যুদ্ধ। কত খ্রিস্টাব্দে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করেন? মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 622 খ্রিস্টাব্দে মদিনায় হিজরত করেন। এরপরে 10 বছর পরে 632 খ্রিস্টাব্দে উনি বিদায় হজের ভাষণ দেন এবং তার কিছুদিন পরে ইন্তিকাল করেন। 630 খ্রিস্টাব্দে মক্কা বিজয় হয়। মদিনা সনদে কয়টি ধারা ছিল? পৃথিবীর ইতিহাসের প্রথম লিখিত সংবিধান বা সনদের নাম হলো মদিনা সনদ। প্রশ্ন হলো সেখানে কয়টি ধারা ছিল? 47টি। জাবালে রহমত কি? আরাফাতের ময়দানের পাশে, আরাফাতের ময়দান নামে একটা প্রসিদ্ধ ময়দান আছে যেখানে হাজিরা গিয়ে অবস্থান করতে হয়, ওকুফে আরাফা। এটা তোমরা হজ অধ্যায় পড়ার সময় জানতে পেরেছো। তো আরাফাতের ময়দানের পাশে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাহাড়ের উঁচু টিলায়, পাহাড়ে যে টিলা থাকে একটা উঁচু টিলায় যে স্থানে দাঁড়িয়ে বিদায় হজের ভাষণ দেন সেই স্থানটির নাম হলো জাবালে রহমত। আরাফার ময়দানের পাশে একটা পাহাড় আছে, ওই পাহাড়ে একটা উঁচু টিলা, পাহাড়ের যেমন টিলা থাকে একটা টিলা, যেখানে দাঁড়িয়ে, যেই টিলাটার উপরে দাঁড়িয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের ভাষণ দিয়েছিলেন, ঐতিহাসিক সেই ভাষণ, ওই উঁচু টিলার নাম হলো জাবালে রহমত। বাইতুল হিকমা কি? আব্বাসীয় খলিফা মামুন কর্তৃক প্রতিষ্ঠিত একটি গবেষণামূলক প্রতিষ্ঠানের নাম বাইতুল হিকমা। আব্বাসীয় খলিফা মামুন, সে একটা গবেষণামূলক প্রতিষ্ঠান করেছিল, তার নাম হলো বাইতুল হিকমা। আল বিরুনি এর পুরনো নাম কি? আল বিরুনি এর পূর্ণ নাম হলো বুরহানুল হক আবু রাইহান মোহাম্মদ ইবনে আহমদ। বুরহানুল হক আবু রাইহান মোহাম্মদ ইবনে আহমদ। আমরা এখানে দুইজন মনীষীর পূর্ণ নাম উল্লেখ করেছি, একজন হলেন আলী ইবনে সিনা আর একজন হলো আল বিরুনি। আরও যে সমস্ত মনীষীর পূর্ণ নাম তোমাদের বইয়ে লেখা আছে সেগুলো অবশ্যই মুখস্থ রাখবা। তোমাদের জন্য সফলতার দোয়া করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।